এখন বেডি হইতেন নাকের ভিতরে যেমন ফুল আছে, মাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাঁড়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি, তোরে দেখলে শয়তান বাড়িয়ে দৌড় দিয়ালায়, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লেগিয়া। আর আমার যুবক যুবক ফলা ফাইন লম্বা চুল রেখা, কানও দুল ফইরা, আতো মালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তো এখন বেরিয়ে তোর নমুনা ধরছে, ঠিক কিনা কম? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া পানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট পিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস ফাও দিয়া এই মাইয়া পানে ধরছে আজকে ফলাফাইনের নমুনা, ঠিক কিনা কম? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে, মায়ও যেরকম জিও সেইরকম, মায়ও প্যান্ট শার্ট পিনদে, জিও প্যান্ট শার্ট পিনদে। এটা কি বেড়া না বেড়ি বুঝনের কোনো জু নাই। এরকম চুল সেটটা রাখছে বেড়াইতের মতো, প্যান্ট শার্ট পিন্দা, ক্যাটস ব্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে দোকানদারি দেখে সেটা কয় ভাই সাহেব কেমন আছে, এটা কি আপনার জিয়ে এই ফলা? কয় না, এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? কয় না, মা। নাউজুবিল্লাহ, আরো আসতে কর। গজবে কি আপনার হুবের গজবে ধরছে? আপনার কি হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন আপনি জীবনও ধরতেন পারতেন না। তে না তাই, ঠিক কিনা কম? এটা তে না তাই, এটা বুঝে যায় না ফিসে দিয়ে। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া আমরা নামকাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন, এই লাড়ার লগে তো দেখবেন ওর দেখলাই ছুটে গেছে ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব, বেরিয়েতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই সেটা যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটিতে কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা এবিটি চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই, এটির জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে সুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিতে ভালা করে ভিজেলেও বুচ্চুরইয়া ভাইয়া উঠবো, ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, আর তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও মাহফিল আইয়া যাবারা এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাহি খেতে আছে। মাহফিল আইয়া যেতে এশার নামাজ পড়ছে না, তে ঘুমেরতে উঠতা ফজরের নামাজটা পড়বাইয়া সে বইয়া রইছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাস কারা দিই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিফানা, এরকম কোনো আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিফানা, 20টা বেত, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নেই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে
আপনার আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কন যে হুজুর এটা যে কথাটা কইলেন এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? এই কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নেই। 50টা না আরো বেশি হইল? 120টা। আচ্ছা যান এই হালাইয়া ছড়াইয়া 100টাই। আচ্ছা যান 100টাতে রাজি হইলাম, আন্দাজ মনে করেন 100। আচ্ছা কসবা উপজেলার যদি 100 ইয়া হয় গ্রাম হয়, তাইলে কসবা উপজেলার যে থানা আছে কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলো। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব গো? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন। তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমালা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? কায়দার কথা হইল এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু ওই এখনো বলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিন্তু। কসবা ওষুধ কিনা শাহাপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুমার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটাত খেরুইছেইরা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জনের ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? কয় যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকালাইব? কথা কেন কই ঢুকবো? মসজিদে ঢুকালাইব। হ্যাঁ বেড়ায় ওই গৌরীপুরের বেড়ায় কুডি চৌমুহনিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? কয় আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। কই শরৎনগরের মুড়ো কিতা করস? কয় আম্মাই ফাটাইছে একটা ফার্মের মুরগা নিতাম, কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদে ঢুক। কয় আব্বা ওষুধ নেই তো? ওষুধ লাগতো না, ওষুধ সারা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে কুডি চৌমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গৌরীপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু ছাড়া। তাইলে একটারে ধরলে বাকি এমনি সোজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ।